আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি বাংলা টিভির নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবার রয়েছেন। যারা ইউটিউবে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পিএনজি ইমোজির প্রয়োজন পড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কোনো ইমোজিকে কীভাবে পিএনজি ইমোজিতে রূপান্তরিত করা যায়। প্রথমে আসি পিএনজি ইমোজি কী। যে ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেগুলোই মূলত পিএনজি ইমোজি। আমার ডান দিকে একটি ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ এটি একটি পিএনজি ফটো। বাট আমার বাম দিকে একটি ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, সুতরাং এই ফটোটি পিএনজি ফটো নয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন মূলত পিএনজি ফটো কী। সো ভিউয়ার্স, এই পিএনজি ফটো কীভাবে তৈরি করতে পারেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সো অনুরোধ থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর এটা যদি আমার চ্যানেল আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। ওয়েল ভিউয়ার্স, যে কোনো ফটো বা যে কোনো ইমোজিকে পিএনজি করার জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার সফটওয়্যারের ভিতরে প্রবেশ করবেন। আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করলে এই সফটওয়্যারটিকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, অথবা চেক করতে পারেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, সেখানে আমি এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর এটাকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন লোড এ ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যেসব ফটো রয়েছে বা আপনার ফোনে যেসব ফটো রয়েছে সেগুলো আসবে। এখান থেকে আপনার যে ফটোটি পিএনজি করার প্রয়োজন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। এই ফটোটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারবেন। প্রয়োজনীয় অংশ বা অপ্রয়োজনীয় অংশ কেটে প্রয়োজনীয় অংশ আপনি রেখে দিতে পারবেন। এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অটো বলে একটি অপশন, অটো এর উপরে যদি ক্লিক করি তাহলে একটা বৃত্তের মতো আইকন দেখতে পাচ্ছেন। এই বৃত্তের মতো আইকনটিকে ক্লিক করে আপনি যে কালারের উপরে ছেড়ে দেবেন সেই কালারটি খুব সহজেই রিমুভ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটি যদি এক কালারের হয় তাহলে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। বৃত্তের মতো এটাকে ক্লিক করে ধরে যে কালারের উপর ছেড়ে দেব সেই কালারটাই রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা খুব সহজেই রিমুভ হয়ে গেল। এরপর রয়েছে ম্যাজিক বলে একটি অপশন। ম্যাজিক অপশনের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডটি যদি এক কালারের না হয় তাহলে খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। এখান থেকে একটি বৃত্তের মতো আইকন দেখতে পাচ্ছেন। এই বৃত্তটাকে এভাবে ধরে আপনি আপনার ফটোর চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে নিয়ে যাবেন, তাহলে খুব সহজেই অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, ঠিক এমনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর রয়েছে এখান থেকে ম্যানুয়াল অপশন। ম্যানুয়াল অপশনে যদি ক্লিক করেন তাহলে ম্যানুয়ালি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে রিমুভ করতে পারবেন। ঠিক এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরপর রয়েছে রিপেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার ফটোটাকে রিপেয়ার করতে পারবেন। ভুলবশত বা যে কোনো কারণে যদি আপনার ফটোটি রিমুভ হয়ে যায় তাহলে খুব সহজেই রিপেয়ার অপশনের মাধ্যমে আপনি সেটিকে আবার রিপেয়ার করে নিতে পারবেন, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন। তো প্রয়োজনভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই রিমুভ করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে টুলস রয়েছে যার সাহায্যে আপনি খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। এরপর সেভ করার জন্য এখানে ডান অপশন রয়েছে, ডানের উপরে ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করে এখানে সেভ অপশন রয়েছে, সেভের উপরে ক্লিক করবেন। সেভের উপরে ক্লিক করার পর এখানে ফিনিশ বলে অপশন রয়েছে, ফিনিশের উপরে ক্লিক করবেন, তাহলেই আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।